আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে শেখাবো টেক্সট এর ভিতর লিখতে হয় কিভাবে, লেখার উপর কিভাবে ইফেক্ট করতে হয়। তা আমরা প্রথমে একটা পেজ নিলাম, পেজ কিভাবে লিখতে হয় এটা আমরা আগে শিখলাম। পেজটারে আমরা যদি রোটেট ল্যান্ডস্কেপে করতে চাই তাহলে এখানে দেখেন লেখা আছে ইমেজ, ইমেজ থেকে রোটেটে যাওয়ার পর 90 ডিগ্রি সিডব্লু করে নিলাম। এটা কি করে নিলাম, তাহলে পেজটা কি হয়ে গেল, ল্যান্ডস্কেপে হয়ে গেল। এখন আমরা এটার ভিতরে লিখতে চাই, তাহলে এখানে টাইপিং টুল আছে, টি টুলের ভিতরে ক্লিক করলে দেখেন একটা হরিজন্টাল টুল, একটা ভার্টিক্যাল টুল। হরিজন্টাল টুল হলো ডান পাশ থেকে বাম দিকে লেখা যায়, তাহলে আমরা এটাই নিলাম, নেওয়ার পর একটা ক্লিক করলাম, ক্লিক করলে টেক্সটটা চলে আসছে, আর টেক্সটের হিস্টোরি এখানে চলে আসছে। এটা বড় ছোট যদি করতে চাই, লেখার সাইজ, এটা প্যারাগ্রাফ কোন দিকে যাবে, কালারটা কি হবে, আমরা ব্ল্যাকই রাখলাম। কালার পরিবর্তন করলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন, দেখান ব্ল্যাকই রাখলাম। আরও যদি ডিটেলস আনতে চাই টেক্সটের, তাহলে আমরা কন্ট্রোল টি, টেক্সটের কি ব্যবহার করব, কন্ট্রোল টি টুল। তাহলে এই যে টেক্সটের যত টুল আছে, কার্যক্রম আছে, সব একটা টুলে চলে আসবে। সেটা এখান থেকে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। ঠিক আছে, আপাতত এটা দোকানে কেটে দিলাম। এখানে আমরা একটা শব্দ লিখলাম STC। এই অবস্থায় আমরা যদি লেখার চেষ্টা বড় করতে চাই, এখানে যেভাবে আছে এভাবে যদি লেখার চেষ্টা বড় করতে চাই, আমি কন্ট্রোলের চাপটা ধরলে দেখবেন এভাবে আসছে, এরকম চারদিকে এরকম আসছে, টান দিয়ে বড় করা যাবে, কন্ট্রোল টি। আচ্ছা, এটাও দেখালাম। অথবা আমরা যদি মুভ টুলে চলে যাই, তাহলে মুভ টুলে চলে যাওয়ার পর আমাদের জানাই আছে কন্ট্রোল টি দিয়ে করতে পারি, অথবা আমরা এখানে সব বাউন্ডারি বক্স দিয়ে করতে পারি। কিন্তু রানিং অবস্থায় থাকাকালীন অবস্থায় কি করতে হবে, কন্ট্রোলের চাপটা করতে পারবো, কন্ট্রোল টি, এবং আমরা ট্রান্সফর্মটা করি। আরেকটা জিনিস মনে আছে কিনা আপনাদের, যে দুইটা যদি এক সাইডে বড় করতে চাই, যেখানে এমনি এমনি বড় করা যাবে, এই যে উপরে নিচে যদি একসাথে বড় ছোট করতে চাই, তাহলে কি করতে হবে, অল্টার এবং শিফটের চাপ দিয়ে একসাথে কি করা যাবে, বড় ছোট করা যাবে, অল্টার এবং শিফটে, যে দেখেন একসাথে বড় হচ্ছে। তাহলে আমরা এরকম ভাবে এই শব্দটা রাখলাম, এটা এখানে কি দিতে হবে, টিক চিহ্ন দিলাম। এখন এটার মধ্যে আমরা একটা শেডো ফলাবো, লেখার মাঝখানে আরেকটা শেডো ফলাবো, দেখতে অনেক সুন্দর লাগবে। তাহলে আমরা একটা থেকে আরেকটা কপি করি কিভাবে, অল্টারের চাপ দিয়ে, এই যে দেখেন এটার সাথে একটা তীর আছে, চাপ দিয়ে টান করলে কি বল, এই যে আরেকটা কি হচ্ছে, লেখার কপি হয়ে যাচ্ছে। এখন এটার উপরে কাছাকাছি রাখবো, কাছাকাছি রাখলাম। কাছাকাছি রাখার পর আমরা কি করবো, একটা কালার নেই, তাহলে এটার উপর একটা রেড কালার দিই। যে কালার দিতে চাই, রেড কালারটা সুন্দর দেখা যাবে, রেড কালারটা নিলাম। এবং কালারটা এখানে যদি দিতে চাই, তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার চেষ্টা করলে যে দেখেন এসটিসি কপি, এখানে লেয়ারের মধ্যে এটা কন্ট্রোলের চাপ দিলেই কিন্তু এটা সিলেকশন হবে, যে সিলেকশন হয়ে গেছে। হওয়ার পর আমরা কোথায় থেকে সিলেকশন করছি, তাহলে এখানে আমরা যে লেয়ারে যাব, এই যে লেখা আছে এসটিসি কপি, এটার উপরে ক্লিক করলাম, যেটা কপি করলাম এটা ক্লিক করার পরে কোথায় যাব, আমরা প্লেন বাকেট টুল, এটার উপরে যে একটা ক্লিক করব, একটা ক্লিক করলে দেখেন কি হচ্ছে, কালারটা চলে আসতেছে। এখন আমরা আবার ম্যাজিক টুলে ক্লিক করে বাইরে ক্লিক করলাম, এরকম আরেকটু উপরে উঠাই দিই, মোড টুলে ক্লিক করে এটা কি করে দিলাম, যেটা শেডোর মতো করে দিলাম, সুন্দর দেখা যাবে। এই এখন দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে লেখাটার একটা শেডো আছে। এটা কিন্তু আপনি ইয়াদা করতে পারবেন কিবোর্ড দিয়ে, কিবোর্ডের এর চারটা এরোবার যেটা আছে এটা দিয়ে করতে পারবেন, যেমনি উপরে নিচে করতে হয় এটা দিয়ে করতে পারবেন, সেটাও করছি। এছাড়াও আরও এটা আমরা এই লেয়ারটা ডিলিট করে দিই। এছাড়াও এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে, যেমন আমি এখানে দেখাচ্ছি লেখার ডিজাইনটা করা যায়। যেমন এসটিসিটা এটার উপরে কন্ট্রোলের চাপ দিয়ে সিলেক্ট করলাম, এটা মনে রাখতে হবে। সিলেক্ট করার সিস্টেমটা হলো কি বলছি, যে লেয়ারে আসার পরে কন্ট্রোলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন লেখা আছে সিলেক্ট মেনুতে যাওয়ার পর লেখা আছে মডিফাই যাওয়ার পর লেখা আছে কি বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করে আমরা একটা বর্ডার দিলাম, কত দিলাম, 50 দিই বা 20 দিই, যতই দিই, যাওয়ার পর ক্লিক করলাম, এই যে সাইড দিয়ে কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। এখন নতুন একটা লেয়ার নিলাম, অবশ্যই লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখন লেয়ার নিলাম, এখানে কালার সিলেক্ট করা আছে অলরেডি, এখানে যে একটা প্লেন বাকেট টুল দেন, লেখার সাইডে কি হয়ে গেছে, সুন্দর একটা বর্ডার হয়ে গেছে, বর্ডারটা একটা শেডো ভাবে হয়েছে, সুন্দর দেখা যাচ্ছে। এখন এছাড়াও আমরা ব্রেকে যাই, কন্ট্রোল অল্টার জেড, আর এখান থেকে আরো কি করা যায় দেখেন, কন্ট্রোলে ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন সিলেক্ট মডিফাই থেকে স্মুথ, এটার মধ্যে ক্লিক করলাম,
এখানে 60 দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এটা একটা ডিজাইন, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর একটা কালার নিলাম, কালার নিয়ে এটা নতুন একটা ক্লিক করলাম, যেরকম দেখা যাচ্ছে। এটাতে আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডটা কালো, যে সাইড দিয়ে কি দেখা যাচ্ছে একটু কালো, ইচ্ছা করলে আপনি লালটারেও হাইড করতে পারেন অথবা কালোটা হাইড করতে পারেন। যেমন এখানে কালো যেটা আছে এটা যদি লাল বানায় ফেলতে চান, তাহলে এই যে এখানে কি করতে হবে, লেয়ার 1 এটাকে চাপটা ধরে এই এসটিসির উপরে নিচে লেয়ার উপরে ছেড়ে দিতে হবে, অথবা এই এসটিসি লেয়ারের উপরে চাপটা ছাড়তে হবে। এই যে দেখেন লালটা কালোটা হাইট হয়ে গেছে, কালোটা হাইলাইট হয়েছে, লালটা হাইট হয়ে গেছে। তাহলে এটা আমরা কি করতে পারবো, এরকম ডিজাইন করতে পারবো। তাহলে কন্ট্রোল-Z, আরো এখানে কি কি ডিজাইন আছে, কন্ট্রোলের চাপে সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে মডিফাই থেকে এই যে নিচেরটা অনেক সুন্দর দেখা যাবে। আপনি কন্ট্রোল এটাতে গেলেন, এখানে 50 দেওয়া ব্লকে দিলেন, দেখেন এখানে কত সুন্দর দেখা যায়। নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমরা কি করলাম, ব্র্যাকেট টু, দেখেন এই ডিজাইনটা লেখার অনেক সুন্দর। সাধারণত ব্যানার, ফেস্টনে, বিলবোর্ডের মধ্যে এরকম ডিজাইন থাকে। এই লেখাগুলো দিয়ে এভাবে ডিজাইন তৈরি করা যায়। সামনের ক্লাসের লেখার আরো অনেক সুন্দর ডিজাইন করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।